রূপালী, এই দেখো, এটা আমার বাড়ি। দেখো তো পছন্দ হয়েছে কিনা। ভাইয়া, তোমার সাথে মেয়েটাকে? মা, বাবা, কোথায় তোমরা? এইদিকে আসো। কি হয়েছে? এত চিল্লাচিল্লি করছিস কেন? সৈকত, এটা কে? মা, ওর নাম রূপালী। আমি ওকে বিয়ে করে এই বাড়িতে নিয়ে এসেছি। বিয়ে করেছিস? কি বলছিস এসব? তুই আমার ছেলে হয়ে বিয়ে করেছিস, অথচ আমি কিছুই জানলাম না। আসলে হয়েছে কি মা, বিয়েটা হুটহাট করে হয়ে গেছে। ভাবলাম এর আগে জানানোর কি আছে, বিয়েটা করে বাড়িতে নিয়ে আসি। তোমাদের উপর তো আমার বিশ্বাস আছে। আচ্ছা ঠিক আছে, মানলাম তুই বিয়ে করেছিস, তো কোন বংশের মেয়ে? ওর বাড়ি কোথায়? ওর বাবার নাম কি? মা, ওর বংশ পরিচয় দেওয়ার মতো তেমন কিছু নেই। ও আসলে গরিব পরিবারের সন্তান। ওর একটা ভাই আছে, বাবা মা মারা গেছে। ওর ভাই চাষার কাজ করে। কি? ও সামান্য একটা চাষার বোন? শোন, ও এই বাড়ির চাকরানি হওয়ার যোগ্যতা রাখে না, আর কিনা ও হবে এই বাড়ির ছেলের বউ? কখনোই না। আমি বেঁচে থাকতে এটা কখনোই মেনে নিব না। সৈকত, তুই এখন এই মুহূর্তে এই বউকে এই বাড়ি থেকে বের করতে দে। সৈকতের মা, কি বলছো তুমি? সৈকত একটা ভুল করে একটা গরিবের মেয়ে বিয়ে করেছে, তাতে অসুবিধা কি আছে? বৌমা তো দেখতে খুব সুন্দর, বৌমাকে গ্রহণ করে নাও। শুনো সৈকতের বাপ, এই ব্যাপার আত্মপরিচয় নেই। শোন সৈকত, এলাম। তাকে আমি এই বাড়ির ছেলের বউ হিসেবে কিভাবে মেনে নিব? মা, আমি ওকে ভালোবেসে বিয়ে করেছি। বউয়ের স্থান নেই, সেখানে আমিও থাকবো না। না, সৈকত কোথাও যাবে না। সৈকত বৌমাকে নিয়ে এই বাড়িতেই থাকবে। সৈকত, বৌমাকে নিয়ে তুমি ভিতরে যাও। থামো। এই বাড়িতে এই মেয়ে থাকতে পারে, তবে আমার একটা শর্ত আছে। ও যদি এই বাড়ির চাকরানি হিসাবে থাকতে পারে, তাহলেই ওই বাড়িতে থাকবে, আর তা না হলে যেটা বলেছি সেটাই হবে। ও এই বাড়ি থেকে চলে যাবে। মা, তুমি এসব কি বলছো? কাজের লোক মানে? ও এই বাড়ির কাজের লোক নয় মা, ও এই বাড়ির বউ। সৈকত, তুমি মায়ের মুখে মুখে কেন তর্ক করছো? মা বাবা তো সবসময় সন্তানদের ভালো চায়। মা সবসময় তোমার ভালোই চেয়েছে। হয়তো বা উনি যেমনটা আশা করেছিল তেমনটা হয়নি, এই জন্য আমাকে দেখে একটু রিয়াক্ট করে ফেলেছে। কিন্তু উনি সবসময় তোমার ভালোই চাইবে। আর তাছাড়া আমি তো গরিব ঘরের মেয়ে, জন্মের পর থেকে কখনো মা বাবাকে দেখিনি, মা বাবার ভালোবাসা পাইনি। মা বাবার ভালোবাসা কেমন হয় সেটা আমি জানি না। তোমাকে বিয়ে করার পরে ভেবেছিলাম যে তোমাদের বাড়িতে এসে খুব সুন্দর করে সংসারটা গোছাবো, মা বাবা পাবো, তাদেরকেও খুব আদর যত্ন করে রাখবো। কিন্তু মায়ের মন মতো তো আমি হইনি। কিন্তু মা, আপনারা কোনো চিন্তা করবেন না, দেখবেন আমি খুব সুন্দর করে এই সংসারটা গুছিয়ে রাখবো। আমি সংসারের সব কাজ করতে পারি। একটা বউয়ের তো দায়িত্ব তার সংসারটা গুছিয়ে রাখার। এই বাড়িতে আমি চাকরানির মতো হয়েই থাকবো। সৈকত, যা, বৌমাকে নিয়ে ভিতরে যাও। তুমি কাজটা মোটেও ঠিক করলে না। আমি ঠিক কাজ করেছি এবং আমার ছেলেও ঠিক কাজ করেছে। তোমাকে শিক্ষা দিতে হলে এই ধরনের কাজই করতে হবে। বুঝতে পেরেছি, তুমিও আজকে আমার মুখের উপরে এইভাবে কথা বলে গেলে আমিও দেখে নিব এই বাড়িতে এই মেয়ে ছেলের বউ কি করে হয়ে ওঠে। সৈকত, সৈকত, জি বাবা। বেঁচে থাকো বৌমা, বেঁচে থাকবে। শোনো বৌমা, তোমাকে একটা কথা বলি। তুমি এই বাড়িতে বউ হয়ে এসেছো, এটা তোমার শাশুড়ি ভালো লাগে না। কারণ কি জানো? তোমার শাশুড়ির একমাত্র ছেলে, সে চেয়েছিল তার ছেলেকে দুমদাম করে বিয়ে দিবে।
কিন্তু সেটা তো হলো না। এর জন্য সে রাগে খুপে তোমার সাথে খারাপ ব্যবহার করে। বাবা, তুমি মনে কিছু নিও না। তুমি তোমার শাশুড়ির একটু কষ্ট করে মন জুগিয়ে চলো, দেখবা যে এই সংসারের চাবিকাঠি একদিন তোমার হাতে চলে যাবে। না না বাবা, আমি কিচ্ছু মনে করিনি। আমি ব্যাপারটা বুঝতে পেরেছি। এখানে শুধু মা না, অন্য কেউ হলেও সিন ক্রিয়েট করতো। সৈকত আপনাদেরকে না জানিয়ে হুট করে আমাকে বিয়ে করে নিয়ে এই বাড়িতে এসেছে। ওনার রাগ হওয়াটাই স্বাভাবিক। আর তাছাড়াও আমার ফ্যামিলি তো ভালো না। আমি একটা চাষার বোন। ওনার দিক থেকে উনি রাইট আছে, আপনি কোনো চিন্তা করবেন না। আমি সবসময় মায়ের কথা শুনে চলবো। বৌমা, আমিও চাই তুমি তোমার শাশুড়ির মন জুগিয়ে চলো। তুমি যদি তোমার শাশুড়ির সাথে রাগারাগি করো কি মন খারাপ করো, তাহলে এই সংসারে অশান্তি ছাড়া শান্তি আসবে না। তাই শান্তির জন্য তোমার একটু ধৈর্য ধরতে হবে। আমার ছেলেটা সোজা শান্ত, খুব ভদ্র ছেলে, তোমাকে বিয়ে করে নিয়ে আসছে। আমি তো মেনে নিয়েছি। তোমার শাশুড়ি না মানলে কিচ্ছু আসে জানা। শোনো, আমি এখনো জীবিত আছি, এই বাড়ির মালিক আমি। আমি যা বলবো তাই হবে। তবে তোমার শাশুড়ি একটু রাগি তো, তার মুখের উপর আমি কোনো কথা বলি না, তুমিও বলো। হ্যাঁ বাবা, আমি সেটা এই বাড়িতে এসেই বুঝতে পেরেছি। মা অনেক রাগী, কিন্তু আমি এটাও জানি যে রাগী মানুষের মন মানসিকতা অনেক ভালো হয়। যে যত বেশি রাগী তার মন মানসিকতা ততটাই ভালো। হ্যাঁ, এইটা তুমি ঠিক বলেছো। যখন তোমার শাশুড়ি মানে রেগে যায়, সে আগুনের মতো রে, আর যখন ঠান্ডা হয় না, বরফের মতো ঠান্ডা। এর জন্য তার সাথে আমি বেশি কথা বলি না, তর্ক করি না। যা বলে চুপচাপ শুনে যাই। বাবা, তুমি মাকে একটু বুঝিও। হ্যাঁ, আমি মানছি আমি না বলে বিয়ে করে ভুল করে ফেলেছি, কিন্তু আমি চাইলেই তো এটা শুধরাতে পারবো না। আমি চাইলেই ওকে বাড়ি থেকে বের করে দিতে পারবো না, কারণ আমি ওকে বিয়ে করেছি। নিজের বউকে তো জেনে শুনে রাস্তায় ফেলে দিতে পারি না। তাই আমার মনে হয় বিষয়টা যদি তুমি মাকে ভালোভাবে বোঝাও, মা নিশ্চয় বুঝবে। শোন বাবা, কাল থেকে তুই অফিসে যাবি। অফিসে গিয়ে তুই অফিসের সমস্ত কিছু বুঝে নিবি এবং সামাল দিবি। দেখবি তোর মাও একদিন এই বউকে মেনে নিবে এবং তোর সাথে ভালো ব্যবহার করবে। না বাবা, আমি তোমার অফিসে আর বসতে চাই না। আমি চাই আমি নতুন করে একটা চাকরি করব, নিজের পায়ে দাঁড়াবো। বাবার ব্যবসা সামলানো যে কোনো ছেলের পক্ষেই সম্ভব, কিন্তু সেই ছেলেটা যদি চাকরি করে, নিজের পায়ে দাঁড়ায়, তাহলে তার আত্মমর্যাদাটা বেড়ে যায়। তাই আমি চাই, যেহেতু আমি বিয়ে করেছি, সেহেতু নিজের ইনকামটাই আমার বউকে খাওয়াতে চাই। না বাবা, আমি আর অফিসে যাব না। তুই কাল থেকে অফিসে দায়িত্ব নিবি। আর তুই যদি ঘরে বসে থাকিস